সবসময় মান্না ভাইয়ের ছবি দেখলে আমি দৌড়ায় যেতাম। সে আমার কাছে শ্রেষ্ঠ নায়ক। আচরণ চলা একটা হিটের যে ভূমিকা ছিল, এই ভূমিকাটা কারোর ভিতরে পাবেন না। সবসময় বাস্তবতা অ্যাকশন তার ভিতরে থাকতো, তার দেহের ভিতরে, চোখের ভিতরে, কথার ভিতরে সবসময় তার অ্যাকশন একটা থাকতো। একাই কিন্তু ভূমিকা সব না, নিজের কাছে কিছুটা থাকে। যেমন পরিচালক বইলা দেয়, কিন্তু করাটা কিন্তু আমার। আমরা চরিত্র নায়ক দেখছি, অনেক দেখছি, কিন্তু মান্না ভাইয়ের মতো কেউ হবে না কখনো। সমাজে সবকিছু নিয়ে উনি কথা বলছে, ছবি করছে, তার ভিতরে একটা মনের ভিতরে অন্যরকম একটা ছিল। মান্না ভাইয়ের কোন সিনেমাটা সবচেয়ে বেশি দেখেছেন? সবচেয়ে বেশি দেখছি তার একটা মাথা নষ্ট ছবি, মাথা মাথা নষ্ট। আম্মা জান তো বলার মতো না। আমাদের এই সমাজে মার যে আল্লাহ রাসূলের পরে যে মার একটা আচরণ, ওই আম্মা জান ছবির ভিতরে উনি দেখাই দিয়েছে। উনি সংসার জীবন কোনো কিছুই সে করে না, শুধু আম্মা জানের সম্মান, আম্মা জানের সম্মানের জন্য উনি সবকিছু ভূমিকা রাখছে এই ছবির ভিতরে। বেশি নেশা ছিল আমাদের ছবি হলের, দাঁড়ায়ও ছবি দেখছি, লুকায় পলায় ওয়ালের সাইডে দাঁড়ায়ও ছবি দেখছি। কারণ ওই যে ভালো লাগাটা একটা হিট থাকতো, মনের ভিতরে একটা জোর থাকে, আর দেখে একটা ভালো লাগতো, আনন্দ পাইতো। মান্না ভাই যে পরিবার থাকতো, আমি চিনি আদিস মার্কের পাশে পরিবার, সে বাসায় যেখানে থাকতো দুতলার দিকে, আমি বাড়িটা চিনি। আমি মাঝে মাঝে বাড়ির সামনে দিয়ে হাঁটতাম, দেখলে আমার একটা আন্তর রাখতো যে মান্না ভাই বাড়িতে আসছিল, এইখানে সে বসবাস করে থাকছে। আমি পাশে ছোটবেলা কিশোর সময় থেকে আমি যাইতাম। এখন তো সাকিব ভাই স্বার্থপর হয়ে গেছে, বাংলাদেশে দেয় না। আর একটু ফর্মে উঠলেই সবাই একটু ভিআইপি জায়গায় চলে যায় বাইরে। কিন্তু আমাকে মান্না ভাই যদি থাকতো, কখনো বাইরের চিন্তা করতো না। আমাকে বাংলাদেশে যতক্ষণ চেতনা আছে, সে বাংলাদেশ নিয়ে চিন্তা করতো, বাংলাদেশের ছবি সবাই আনন্দ দিত।